কারণ ইউনূস সাহেবের অধীনে আমি মনে করি কোনো ইলেকশন হবে না, কোনো ইলেকশন হওয়া উচিত। এই কারণে উচিত না, ইউনূস সাহেব প্রধানমন্ত্রী বানাবেন এই দেশের দেশের মুক্তিযুদ্ধকে অপমান করার জন্য, আর সমস্ত সরকার বানাবে দেশের রাজাকার শক্তি এবং আলবদর শক্তিকে। বিএনপি যদি সাবধান না হয়, দেশের কপালে দুঃখ আছে। খুব ক্লিয়ার কথাটা, বিএনপি কে সাবধান হতে। বিএনপি যেন এত কেন পাগল হয়েছে, যে দলটা আজকে 20 বছর যাবৎ ক্ষমতার বাইরে, সেই দলটা কেন এই আজকেই আমার ক্ষমতা চাই, কারণ এত পাগল কেন হয়েছে আমার মাথার মধ্যে কি। যেখানে তাদের কাছে প্রশাসন নাই, তাদের কাছে অর্থনৈতিক দায়িত্ব নাই, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় তাদের বিরুদ্ধে সমস্ত জায়গা দখল করেছে জামাতে ইসলাম, এবং তারাই হবে রিটার্নিং অফিসার, তারাই হবে প্রিজাইডিং অফিসার, তারাই হবে পুলিং অফিসার, সেই সব ইউনোরাই হবে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার। কেন বিএনপি এত পাগল হয়েছে? ইলেকশনটা গেলে যখন পরীক্ষায় 33 নম্বর পাবে না, তখন তো বুঝবে যে কত বড় সর্বনাশ নিজেরা ঘটাইছে। শুনছেন তাদেরকে আমার সালাম, আসসালামু আলাইকুম। এটা সবকিছু হইলো, আমি যে সবসময় বলি, মানুষ বোধহয় আমার কথাটা বিরক্ত হয়, এটা সবকিছু কেন্দ্রবিন্দু হইল জনাব মোহাম্মদ ইউনূস সাহেব, অধ্যাপক মোহাম্মদ ইউনূস। ওনাকে যে কারণে আমরা আনছিলাম, সারা বাংলাদেশের মানুষ হাসি মুখে ওনাকে বরণ করছে, কিন্তু এখন দেখা যাচ্ছে উনি ভিন্ন একটা চক্রান্তের ফসল হিসাবে এখানে আসছে। সারা পৃথিবীর সবচেয়ে চক্রান্তমূলক কর্মকাণ্ড যে শক্তির মাধ্যমে হয়, সেই শক্তির ক্রীড়নক শক্তি তিনি। এবং তিনি একা আসেন নাই, দুনিয়ারও 20 জন চক্রান্তকারীকে নিয়ে আসছেন, যারা দেখতে কালো, কিন্তু আমি তাদেরকে বলি 1757 সনের রবার্ট ক্লাইভ। তারা সবাই বাংলাদেশের মানুষ ছিল, এখন তারা বিভিন্ন দেশের নাগরিক, বিশেষ করে আমেরিকার নাগরিক। তাদের চক্রান্তের ফসল হইল অস্থিরতা বাংলাদেশে, সাংঘাতিক অস্থিরতা, সাংঘাতিক অন্ধকার, সাংঘাতিক কুয়াশাচ্ছন্ন। পৃথিবীতে 212টা দেশ আছে, এই ধরনের কুয়াশাচ্ছন্ন দেশ কোথাও নাই। ইউনূস সাহেব যে কি করতে চাচ্ছেন, আমার কাছে মনে হয় অনেক সময় আপনি বিশ্বাস করতে পারবেন না, আর মতো একটা লোক কি প্রকৃতির হতে পারে, এইরকম একটা লোক কি নোবেল লরিয়েট হইতে পারে? উনি হইলে সমস্ত চক্রান্ত এবং অনিশ্চয়তার জন্য দায়ী শুধু ইউনূস সাহেব, এবং তার ঘাট হলো বিদেশি চক্রান্তের যারা হুতা এবং শক্তিমান, যে পৃথিবীর যারা শক্তিধর দেশ আছে তারা। কাজে আমি মনে করি বিএনপির প্রথম দায়িত্ব দল হিসাবে, আর দেশের মুক্তিকামী মানুষের দায়িত্ব, মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষের দায়িত্ব হলো এই সরকারটাকে পরিবর্তন করে একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা আইনগত ফেয়ার নির্বাচন দেওয়া। এ হলো কথা। আসলে ইলেকশন হইলে, বিএনপি যদি ইলেকশন করতে চায়, এবং ফখরুল ইসলাম আলমগীর সাহেব যে কথাটা কইছে, এই কথাটা তো সত্য। কোনটা সত্য? ওই যে আবার আমার বিরুদ্ধে আবার এই সব রাজাকারের বাচ্চারা আবার অর্ধেকটা লিখে আবার কইবে যে ফজলুর রহমান কইছে এটা সত্য। আবার আমার নামে একটা ফেসবুক আইডি দিয়েছে। আমি কোন ধরনের জীবনে কোনোদিন ফেসবুক দেখিনি, আমার কোনো আইডিও নেই। আমি সমস্ত বাংলাদেশের প্রশাসন, ডিবি, এসবি, এনএসআই, ডিজিএফআই কে বলে রাখলাম আমার নামে কোনো ফেসবুক নাই, কিন্তু আমার নামে সরাই বকি যে বলছে ফজলুর রহমান, জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠিকই বলছে। হ্যাঁ, ঠিকই তো বলছে। একটা ইনক্লুসিভ ইলেকশন তো হওয়া দরকার। যদি জামাত মনে করে আওয়ামী লীগকে নিবে না, এরা কারা? বা যদি মনে করি আমি নিব না, আমি কারা? হ্যাঁ, আওয়ামী লীগকে নেওয়া উচিত না মনে করি, কিন্তু এইখানে কোন রাজনৈতিক শক্তি মুক্তিযুদ্ধের নামে, বাঙালি জাতীয়তাবাদের নামে, প্রগতিশীলতার নামে থাকবে না। এটা কে বললো? থাকতেই হবে। এবং ওই জোটটা যদি বা ওই ফোর্সটা যদি মধ্যে থাকে, জামাত তো 3 নম্বরে চলে যাবে বহু পিছনে, এবং আল্লাহর রহমতে বিএনপি ক্ষমতায় যাবে, মুক্তিযুদ্ধের জোটটা সেকেন্ড হবে, এবং বহু পিছনে জামাত জোট থার্ড হবে। তারা সবাই মিললে, জামাত একা পাবে 5-7টা, যে ফখরুল ইসলাম আলমগীর সাহেব তো 30টা সিট ওদেরকে বেশি দিয়ে দিচ্ছে, ওরা জামাত একা পাবে 5-7টা। কারণ এখন তারা আগের চেয়েও 1-2% ভোট কম পাবে, কারণ তাদের চেহারাটা মানুষ দেখে ফেলছে। 54 বছর কিন্তু তাদের চেহারাটা ঢাইকা রাখছিল, কিন্তু এখন কিন্তু দেখে ফেলছে ওই 54 বছরের আগের যে আলবদর রাজাকারের চেহারা, এখনো তাদের চেহারাটা সেইটা আছে, সেই কারণে ভোট কমে যাবে।
আমি তো চ্যালেঞ্জ করলাম, বাপের বেটা হইলে ভোটে আসো, আসো না কেন? মেজরিটি হবে। হ্যাঁ, বামন হয়ে চাপ ধরতে চাও? আমি তো বলছি জামাত যেদিন ভোটে ক্ষমতায় যাবে সেই দিন বোধ হয় আমার মৃত্যু হবে। কি বলে অনর্থক কথা, বাজে কথা, জামাত ক্ষমতায় যাবে এই দেশে। হ্যাঁ, আমাদেরকে মুক্তিযোদ্ধাদেরকে সবরে যদি হত্যা করতে পারে জামাত, যেরকম কইতাছে যে আমরা আর কেউ ইলেকশন করে, আমরা কারা? এখানে 14 দল ইলেকশন করবে না, আওয়ামী লীগ করবে না, জাতীয় পার্টি করবে না, বাম দলরা করবে না, বিএনপি করলেও বিএনপি ঠিক মতো ভাবে কাজ করতে পারবে না। আমরা জামাতরা যে ডাইস তৈরি করে রাখছি সেই ডাইসে আমরা ক্ষমতায় যাবো, তাহলে তারা পারবে। যদি শুধু ইউনূস সাহেব ঘোষণা দিয়ে দেয়, ওই যে সুট ফর ডিক্লারেশন, আমি যে উকালতি করি, এখানে একটা কথা আছে, সুট ফর ডিক্লারেশন। জামাত ইলেকশন করতে চায়, ইলেকশন ফর ডিক্লারেশন। সে ইলেকশন ফর ডিক্লারেশন হলে জামাত সব সিট পায়ে ফেলবো 300। এইসব ছেলে পেলের উত্তর দিয়ে লাভ কি? এদের পিছনে তো এখন একটা, এটা কি বলবো, একটা পিঁপড়াও হাঁটে না এদের পিছনে। এদেরকে কে জিজ্ঞাসা করে? এদের কথা জিজ্ঞাসা করে গুরুত্ব দিও না তো, আমার অন্তর জিজ্ঞাসা করো। আওয়ামী লীগ কারো শক্তিতে আসতে হবে না, আওয়ামী লীগের শক্তি তো আছে। আওয়ামী লীগ উপরে 47% ভোট পাইছে, 79 জন আওয়ামী লীগ 29% ভোট। জিয়াউর রহমান সাহেবের আমলে যে এমপি ইলেকশনটা হয়েছিল সেখানে কিন্তু আওয়ামী লীগ 29% ভোট পাইছে, জিয়াউর রহমান সাহেবের আমলে। আপনি কি কথাটা আমার, আমি কথাটা বলতেছি, এই কথাটা করতেছেন 29%। এখনো আওয়ামী লীগ, আমি মনে করি বাংলাদেশে এই 1-2 লাখ লোক বাইরে গেল, এখনো আওয়ামী লীগের মানুষের সংখ্যা 5 কোটি, তাদের ভোটের সংখ্যা 30 থেকে 32%। আমি কইলি রাগ করে গাল ফুলায়। আওয়ামী লীগ যদি ইলেকশনে না আসে, শুধু বিএনপি আর জামাতের মধ্যে ইলেকশন হয়, আওয়ামী লীগের ভোটাররা কি করবে? আওয়ামী লীগের ভোটাররা ভোট দিলে এটা গণা হবে না? নাকি আপনি না করতে পারবেন যদি ফেয়ার ইলেকশন করেন, যে না আওয়ামী লীগ নামে কেউ ভোট সেন্টারে যায়, এটা পারবেন আপনি ফিরাইতে? তখন এই 30% ভোটের কাছে 2 দলে গিয়ে হাত জোর করে কইতে হইব না, ভাই আমার একটা ভোট দিস ভাই, তখন ভাই কইতে হইব না? আমার কথাটা কি বুঝতে পারছেন? যে আওয়ামী লীগের 30% ভোট আছে, তার হাজার হাজার কর্মীরা এখনো গ্রামে গঞ্জে আছে, ত্যাগী কর্মীর সংখ্যা লাখে লাখ। আমি কথাটা বললাম, তার তো বেরোবেই। ওই যে সালাউদ্দিন আহমদ সাহেব বলছে বিএনপির স্থায়ী কংগ্রেস সদস্য, লাঠি দিয়ে কতদিন ফিরাইবেন? পিটাইয়া কতদিন ফিরাইবেন? মিছিল তো হবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করছেন। আমি তো এই কথাগুলো তুলতে চাই না, যে এরশাদের মতো একজন স্বৈর শাসককে কি আপনারা নিষিদ্ধ করছিলেন? 90-এর গণঅভ্যুত্থানের পরে কি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হয়েছিল? এরশাদ সাহেবকে জেলে নেওয়া হয়েছিল, কিন্তু জাতীয় পার্টিকে তো ইলেকশনের, এমনকি এরশাদ সাহেবকেও 5টা সিটে ইলেকশন করার সুযোগ দেওয়া হয়েছিল। বেগম খালেদা জিয়ার আমলে ফেব্রুয়ারি মাসের 15 তারিখে 96 সনে একটা ইলেকশন হয়েছিল, তার আমলে কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলনে অনেক লোক মারা গেছিল। দলটা এখন আমার, তখন কিন্তু আমার ছিল না। আমি ওই হানিফ, আমি এবং মায়া এই জনতার মঞ্চ সৃষ্টি করছিলাম। সেই কারণে আমি কথাটা বলছি, আমরা কি খালেদা জিয়াকে ওই তখন কি শেখ হাসিনা 96 সনের ইলেকশন নিষিদ্ধ করার দাবি করছিল? এমনকি 2001 সনের পরে 2006 সন পর্যন্ত লগি বইটার আন্দোলনের পরে যখন ইলেকশনের প্রশ্ন আসলো, তখন কি কেউ এর আগে সরকারকে নিষিদ্ধ করার দাবি করছিল? হ্যাঁ, আওয়ামী লীগ সাংঘাতিক ভাবে, নিষ্ঠুর ভাবে মানুষকে গুলি করে হত্যা করছে, তাদের কঠিন বিচার হওয়া উচিত। যারা তাদেরকে হত্যা করছে, ওই যে যদি ন্যায় বিচারের মাধ্যমে যদি তারা দোষী সাব্যস্ত, যে কথাটা আজকেও ফখরুল ইসলাম সাহেব বলছে, আমিও তো সেটাই বলি, এদের বিচার হোক, কিন্তু আওয়ামী লীগকে ইলেকশন করতে দেওয়া হবে না কেন? এটা কোন ধরনের কথা? কেন দেওয়া? এরা কারা? জামাত ইসলাম কই বা আওয়ামী লীগ আর ওই যে ছেলে পেলেরা, হ্যাঁ, 30টা মিললে খালি হয় না। এইসব ছেলে পেলেরা না করবার করবো না, এই দলকে ইলেকশন করতে দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? যারা পাপ করছে তাদের বিচার হোক, তো আমিও চাই, কিন্তু এই বিচারটা কিন্তু ওই যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনাল না, কোন মুক্তিযোদ্ধার বিচার যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনালে হবে, এটা কিন্তু বাংলাদেশের মানুষ মানবে না। কথাটা কয়ে দিলাম, এটা কিন্তু আসবে, এটাও ইনকাম। যখন মানুষ বলবে যুদ্ধ অপরাধীদের বিচার কেন এই ট্রাইব্যুনালে হবে, মানে মুক্তিযোদ্ধাদের বিচার কেন যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল, আরেকটা ট্রাইব্যুনাল করে এলো।
আর যারা যুদ্ধ অপরাধীদের উকিল ছিল তাদের মাধ্যমে কেন বিচার হবে? তারা তো কোনোদিন ন্যায় বিচার নিশ্চিত করতে পারবে না, কারণ তাদের মনে তো দুঃখ আছে, তাদের নেতারা মারা গেছে, ফাঁসিতে ঝুলছে, রাজাকার আলবদররা। এই কোর্টে বিচার হবে না। আওয়ামী লীগের যারা অন্যায় করছে তাদের তো বিচার হচ্ছে, এবং আরো যারা অন্যায় তাদের বিচার হোক, এবং সঠিক বিচার হোক আইনের নামে। কিন্তু আওয়ামী লীগ দল হিসাবে ইলেকশন করতে পারবে না কেন? কেন পারবে না? আমি জামাত সম্পর্কে আমার অনেক সময় অনেক কথা মনে হয়, তো সত্য কথা বলেন। একটা গান আছে, কত রঙ্গ জানো রে জাদু, কত রঙ্গ জানো, টাঙ্গাতে বসে মানে পানিতে ফেলিয়া বসছি, টাঙ্গায় বসে টান। জামাত কখন কি করব তার স্বার্থে, কারণ এই দলটা কোনো ইমান নাই, কোনো সততা নাই, কোনো সত্যতা নাই, কোনো ইতিহাসের কোনো ধরনের ইতিহাস, শুধু কলঙ্ক ছাড়া পাকিস্তান সমর্থন করে নাই, বাংলাদেশ সমর্থন, আর কোন শুদ্ধ জিনিস নাই। সেই জামাত কি করবে আমি জানি না। হ্যাঁ, তবে একটা কথা বলতে চাই, যারা একদম ভুলিয়া থাকেন যে আমাদের চতুর্পাশে ইন্ডিয়ার মতো একটা দেশ আছে, আমাদের চেয়ে 32 গুণ বড়, এবং আমাদের চেয়ে জাগতিক শক্তি অনেক বেশি। যারা এই কথাটা ভুলিয়া থাকেন তারা ওই নিজেরা ওই যে বকাবকি করতে পারেন। পুরান ঢাকার দুই ছাদে ডিলাডিলি হওয়ার সময় দুই ছাদে মানুষের পরস্পরকে গালাগালি করে, সেই সব গালাগালি করতে পারেন, কিন্তু সাউথ এশিয়াতে ইন্ডিয়ার প্রভাবটাকে মাথায় রেখেই রাজনীতি করতে হবে, যে রাজনীতি করতে চায়। এক, দুই, যে রাষ্ট্র ক্ষমতায় যে দল চাইতে চায়, রাইট অর রং, ইচ্ছায় অথবা অনিচ্ছায় ইন্ডিয়ার সাথে যোগাযোগ বা ইন্ডিয়ার সাথে সম্পর্ক রক্ষা করেই চলতে হবে। আমি সবসময় বলি, ইন্ডিয়ার সাথে আমাদের সবচেয়ে খারাপ সম্পর্ক হবে, কারণ তারা